আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ সবাই আছেন অনেক ভালো। তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে আসছি বিডিটি গেমের চার্টের মধ্যে এবং বিডিটি গেমে ট্রেড করার জন্য। তো আজকে যতগুলো ট্রেড করবো আপনাদের সামনে সবগুলো ট্রেডেরই বিশ্লেষণ করবো, লজিক কোন লজিকে ট্রেড করতেছি বা কিসের জন্য ট্রেড করতেছি সবগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু আমাদের বিগের মার্কেট চলতেছে, ঠিক আছে? তো এখন যেহেতু আমাদের সংখ্যা আসছে 5, সংখ্যা 5 আসছে, তো আমরা প্রিভিয়াস মার্কেট দেখবো তো সংখ্যা কী আছে। আচ্ছা, প্রিভিয়াস 5 পরে বিগ আসছিল, হ্যাঁ। তো যেহেতু বিগ আসছিল অনেকবার, তো এখন স্মল দেওয়ার কথা ছিল। আচ্ছা, এখন কি আসছে? আমাদের ট্রেড নাম্বার 0 আসছে, হ্যাঁ। তো 0 পরে কি বিগ, সরি আমার একটু নেট সমস্যা, তার জন্য আমি একটু ভিডিওটা করছি। তো কোনো প্রবলেম নেই, আমাদের এখানে কি আসছে? 7 আসছে, ঠিক আছে? তো প্রিভিয়াস মার্কেট দেখি আমরা। তো যেহেতু 7 আসছে, তো আমরা এখন প্রিভিয়াস মার্কেটটা একটু দেখবো। আচ্ছা, এখানে এই ক্যান্ডেলে আমাদের কোনো ট্রেড নাই, ঠিক আছে? এই ক্যান্ডেলে আমাদের কোনো প্রকার কোনো ট্রেড নাই, হ্যাঁ। তো একটু ওয়েট করি আমরা, দেখা যাক মার্কেট আমাদেরকে কোনো প্রকার কোনো ট্রেড দেয় নাকি দিই না। তো আমরা মেবি একটা ট্রেড পাইছি, এখন আমরা অন্য লজিকের সাথে মিলাবো, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা বিগ ট্রেড করে দেখি। ট্রেডটা কেন নিয়েছি ওইটাও বলবো আপনাদেরকে। ট্রেডটা নিয়েছি এই লজিকে, এখানে একটা লজিক আছে, ঠিক আছে? এখানে একটা লজিক আছে, এই লজিকে ট্রেড করছি। তো এই লজিকে আমরা ট্রেড করবো, দেখা যাক আমাদের প্রফিট হয় নাকি লস হয়, ঠিক আছে? এইটা দেখো আমাদের প্রফিট। তো লজিকটাকে আমি আপনাদেরকে বিশ্লেষণ করি। তো আমাদের কততে ট্রেড ছিল? ট্রেড নাম্বার 0তে ট্রেড ছিল, এই যে দেখেন এখানে লজিকটা দেখেন স্মল, হ্যাঁ। তো আমরা দ্বিতীয় নাম্বার চার্টে যাই, হ্যাঁ, আবার দেখেন স্মল, ঠিক আছে? আবার স্মল, আবার তৃতীয় নম্বর চার্টে দেখেন আবার বিগ। তো তৃতীয় নম্বর চার্টে যেটা থাকবে আমি ওইটাই নিছি, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা লজিক, এটা হচ্ছে একটা লজিক, আমরা চারটা লজিক একসাথে মিক্স করবো। আচ্ছা, এখানে আরেকটা মেবি টেট পাইছি, দেখি আবার। হ্যাঁ, এখানে আরেকটা মেবি টেট পাইছি, আমি বিগে একটা টেট পাইছি, আমি বিগে নিতেছি, দাঁড়াও। আচ্ছা, এখানে দেখো একটা প্যাটার্ন তৈরি হয়েছে, হ্যাঁ। একটা প্যাটার্ন তৈরি হয়েছে, 3টা বিগ, একটা স্মল, হ্যাঁ। একটু রিস্ক আছে মেবি, সমস্যা নেই, প্রেডিকশন অনুযায়ী ট্রেড করছি, স্টেপ লাগতেই পারে মার্কেটে, ঠিক আছে? স্টেপ লাগতেই পারে, কোনো প্যারা নাই। আচ্ছা, এখানে মেবি আমরা আরেকটা ট্রেড পাইছি, ওয়েট। আচ্ছা, আমরা আবার একটা স্মল ট্রেড করবো, স্টেপ ইউজ করে আমরা আবার একটা স্মল ট্রেড করবো। এখানে একটা লজিক আছে, হ্যাঁ, একটা লজিক বাদ দিয়েছে, আরেকটা লজিক আছে এখানে, ঠিক আছে? তো আমরা একটা স্মল ট্রেড করবো, এই যে 1 স্টেপ আমাদের উইন, ঠিক আছে? 1 স্টেপ আমাদের উইন। তো এটা হচ্ছে লজিক অভাব নেই, আপনাদেরকে আমি অনেকগুলো লজিকই শেখাবো, সব লজিকই আপনারা ট্রেড করতে পারবেন। আচ্ছা, দেখি আমাদের এই ক্যান্ডেলে কোনো ট্রেড আছে কিনা। এই ক্যান্ডেলে মেবি ট্রেড পাচ্ছি না, আচ্ছা দেখি। না, আমাদের এই ক্যান্ডেলে কোনো প্রকার কোনো ট্রেড নাই, ঠিক আছে? আমরা একটু অ্যাভয়েড করি, আমরা একটু অ্যাভয়েড করি। আচ্ছা, এই ক্যান্ডেলে দেখা যাক, হ্যাঁ, এই ক্যান্ডেলে মেবি আমাদের একটা ট্রেড পাইছি আবারও। তো প্রিভিয়াস মার্কেটটা দেখবো আমি, ওকে। আমরা একটা স্মল ট্রেড করবো এখানে, এখানে পাওয়ারফুল একটা লজিক পাইছি, আমরা এখানে একটা স্মল ট্রেড করবো। তো মার্কেট শিওর শট বলতে তো কিছু হয় না, তো পাওয়ারফুল যেহেতু একটা স্ট্র্যাটেজি পাইছি তার জন্য আমরা ট্রেড করছি, কিন্তু মার্কেট লস দিছে। তো আমাদের এক প্রেডিকশন লস দিছে, তো এক প্রেডিকশন লস দিলে কোনো প্যারা নাই, আমাদের অন্য আরও প্রেডিকশন আছে। তো এই ক্যান্ডেলে আমাদের আবার কোনো ট্রেড পাচ্ছি না আপাতত, এই ক্যান্ডেলে আমাদের কোনো ট্রেড নেই, ঠিক আছে? তো আমরা আবারও একটু ওয়েট করবো, দেখি আমাদের কোন ক্যান্ডেলে আবার ট্রেড আসে। এই ক্যান্ডেল আমাদের অ্যাভয়েড, ওকে। এখন হচ্ছে আবারও আমাদের একটা বিগ ট্রেড আছে এখানে, আমাদের কত লস হয়েছিল? 1K, ওকে। ওকে, আমরা আবার একটা বিগ ট্রেড করলাম। আচ্ছা, এইটা মেবি একটা ইয়াতে ছিল, কারণ এখানে দেখো একটা আমি যদি 2 নম্বর চার্টে দেখি, এখানে একটা লজিক ছিল, ওই লজিকে কাজ করছে, কোনো প্যারা নেই। এখন আমরা দ্বিতীয় নম্বর লজিকে যাই, এই ক্যান্ডেলে আমাদের কোনো ট্রেড নেই, ঠিক আছে? অনলি স্টেপ বাই স্টেপ নিয়ে খেলতে হবে, আমার কিন্তু 2 স্টেপ চলে গেছে অলরেডি। আচ্ছা, ও সেট, একটা ট্রেড চলে গেছে, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, আমাদের মেবি একটা ট্রেড পেয়ে গেছে অলরেডি, আমরা এখন ট্রেড করবো। আমার যদি এটা লস হয় তাহলে 3 স্টেপ, আশাবাদী এটা লস হবে না, কারণ এখানে দেখেন আপনার অনেকগুলো ইয়ে আছে, জিগজ্যাগ করার সম্ভাবনা আছে, ঠিক আছে? এই যে যা বলছে তাই হয়েছে, জিগজ্যাগ করার সম্ভাবনা আছে বলছি, হয়ে গেছে। তো এখানে কোন লজিকে ডেটটা নিছি? এখানে লজিক হচ্ছে, আমি যদি দেখি আমাদের এই প্যাটার্নটাকে দেখি আমরা, এই যে প্যাটার্নটা, এটা যদি 3টা বিগ আমরা কনভার্ট করি, বিগ স্মলে 3বার কনভার্ট করি, তাহলে একবার বিগ স্মল, একবার বিগ, একবার স্মল, এখানে আবার বিগ করার সম্ভাবনা আছে। তো যেহেতু আমাদের একবার উইন হয়ে গেছে, তো আমাদের ট্রেডটা না করাটাই বেটার, ঠিক আছে? এই যে দেখো আমাদের কিন্তু আবার একটা বিগ পড়ছে, হ্যাঁ। তো এই প্যাটার্নটা, এই যে 3টা প্যাটার্ন দেখতে পাচ্ছ, 3টা বিগ বা স্মল, যাই হোক 3টা একসাথে পড়ার পরে যদি দেখো এরকম জিগজ্যাগ করে, একবার স্মল আসছে, তো একটা ট্রেড বিগে নিয়ে নিবা, ওইটা 95% তোমাদের ওয়ার্কিং থাকবে, ঠিক আছে? আবার বলতেছি, 3টা বিগের পরে যদি একটা স্মল পড়ে, হ্যাঁ, 3টা বিগের পরে যদি একটা স্মল পড়ে, এই যে 3টা বিগ একটা স্মল, তারপরে আপনার একটা বিগে ডেট নিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের একটা মেবি ডেট পাইছি, উইট। আচ্ছা, আমরা স্মল একটা ডেট করি, সমস্যা নেই, ডেট চলতে থাকুক। তো আপনারা একটা বিগে নিয়ে নেবেন, ওইটা হচ্ছে 95% আমাদের ওয়ার্কিং থাকবে, ঠিক আছে? 95%, 5% অফ থাকবে, ঠিক আছে? এই যে দেখেন এটা কিন্তু জিগজ্যাগ করতেছে এখন। তো আমাদের যেহেতু লস হয়েছে, সমস্যা নেই, এমটিজি আছে, আমরা এমটিজি ইউজ করবো, এমটিজি আছে, আমরা সেম প্রেডিকশনে আবার এমটিজি ইউজ করবো, কোনো প্যারা নাই।
এখন হচ্ছে আমরা দেখি প্রিভিয়াস মার্কেটগুলো দেখি, চলো। ওকে, আমাদের এমটিজি শর্ট কিন্তু উইন, ঠিক আছে। এই দেখো আমাদের এমটিজি শর্ট উইন। এমটিজিটা নিতে হবে জাস্ট তোমাদের মার্কেট করে, যেহেতু এখানে জিগজাগ করতেছে তার জন্য আমি এমটিজি নিয়েছি, আমাদের উইন। এই যেহেতু জিগজাগ করতেছে তার জন্য আমরা এমটিজি নিয়েছি। তো যেহেতু স্মল আসছে, মানে এখানে জিগজাগ করার সম্ভাবনা খুবই কম, কারণ অনেকবার কিন্তু জিগজাগ করে ফেলছে অলরেডি আমাদের যে প্যাটার্নটা আছে। তো আমি চেষ্টা করতেছি মার্কেটের সাথে যাওয়ার জন্য এখন, ঠিক আছে। এই যে এই প্যাটার্নটাকে আমরা কিন্তু অনেকবার জিগজাগ করছি, এই যে দেখো এখন কিন্তু মার্কেটের সাথে গেছি, আমাদের উইন, ঠিক আছে। এই যে দেখো আমাদের উইন। তো মানে একটা প্যাটার্নকে বেশিক্ষণ মানে মার্কেট জিগজাগ করে না, ঠিক আছে। তো এটা হচ্ছে মূল কাহিনী। তো চলো আমরা দেখি পরে নেক্সট ক্যান্ডেল। মনে হয় আমাদের কোনো ট্রেড নেই এই ক্যান্ডেলে, আমাদের কোনো প্রকার কোনো ট্রেড নেই। এটা আমাদের ওয়েট, এই ক্যান্ডেল আমাদের ওয়েট। আচ্ছা, বিগ পড়ছে। এখানে আমরা একটা মানে 99% বলতে পারো অনেক পাওয়ারফুল একটা ট্রেড পেয়ে গেছি। হ্যাঁ, আমি বিগে একটা ট্রেড করবো, 9,000 টাকার একটা ট্রেড করছি বিগে। তো এটা পাওয়ারফুল একটা পাইছে তো বিগে, কারণ প্রিভিয়াস মার্কেটটা দেখো। হ্যাঁ, 9-এর পরে স্মল, 9-এর পরে স্মল, ঠিক আছে। মানে প্রত্যেকবার 9-এর পরে স্মল পড়ছে। হ্যাঁ, আমাদের কিন্তু মানে ভুম একটা শর্ট হয়েছে এখানে। তো এই ট্রেডটা কিসের জন্য নিয়েছি, আমি কিন্তু 99% বলে দিয়েছি কিসের জন্য নিয়েছি। কিছু ট্রেড হয় ভাই, মানে নিজের থেকে আসে। এই দেখো 9 পড়ছে, 9-এর পরে স্মল পড়ছে, হ্যাঁ, আবার 9 পড়ছে, আবার স্মল পড়ছে, আবার 9 পড়ছে, আবার স্মল পড়ছে। তো একই চার্টের মধ্যে কিন্তু 1 2 3 বার স্মল পড়ছে। হ্যাঁ, তো যেহেতু 3 বার স্মল পড়ে গেছে অলরেডি একই চার্টের মধ্যে, তো পরবর্তীতে কিন্তু মানে না পড়ার সম্ভাবনাটা খুব কম, মানে একেবারেই কম। তার জন্য আমি যেহেতু 9 পড়ছে আর প্যাটার্নও চলতেছে আপনার স্মল, মানে দুইটা স্মল দুইটা বিগ, ওইরকম প্যাটার্ন শুরু হয়েছে, তার জন্য মনে করো কি আমি 99% করে সেটা আমি 9,000 টাকা মানে আমি আমার মেরে দিছি, ট্রেড করছি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ভাই মানে নিজে অ্যানালাইসিস করতে হবে তোমাদেরকে। তোমরা যদি মানে হ্যাকের পিছনে দৌড়াও বা কোনো সিগন্যালের পিছনে দৌড়াও, তাহলে কিন্তু মানে কিচ্ছু হবে না ভাই, লাইফে কিচ্ছু করতে পারবে না। তুমি জাস্ট আমার হিস্ট্রিটা দেখো একটু, হ্যাঁ, তুমি জাস্ট আমার ট্রেডগুলো দেখো, আমার কত স্টেপ গেছে। এই যে দেখো কত স্টেপ গেছে আমার কিন্তু স্টেপই নেই, 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপও দেখাতে পারবো না কেউ। এই যে দেখো 3 স্টেপও দেখাতে পারবো না, 3 স্টেপ একবার গেছে না জানি না। এই যে দেখো, হ্যাঁ, এগুলো হচ্ছে মানে আমার ট্রেড। জাস্ট নিজে মার্কেটে অ্যানালাইসিস করবা, হ্যাঁ, ব্যাস আর কিছু না, নিজে অ্যানালাইসিস করবো। আচ্ছা যাই হোক, চলো আমরা আবার মার্কেটে যাই। যেহেতু প্যাটার্ন শুরু হয়েছে, তো আমরা একটু ওয়েট করবো। আরেকটা ট্রেড আছে, যেহেতু দুইটা শুরু হয়েছে এখানে, তো দুইটা শুরু হলে আমাদের একটা ট্রেড আছে এখানে। জাস্ট আমরা একটু ওয়েট করবো, এখানে একটা ট্রেড আছে, এখন যদি একটা স্মল পড়ে। আচ্ছা, নেট সমস্যা। আচ্ছা, আমাদের কিন্তু মানে ট্রেড যেটা বলছিলাম ওইটা দিতেছে না, একটু ওয়েট করি আমরা। এই যে দেখো আমরা কিন্তু একটা স্মলের অপেক্ষায় ছিলাম। তো এই মার্কেটটা সবাই অ্যাভয়েড করবেন যখন দুইটা স্মল দুইটা বিগ, দুইটা স্মল দুইটা বিগ এরকমভাবে চলে। হ্যাঁ, যখন দেখবো আবার 3টা বিগ মানে একসাথে পড়ে গেছে, তখন এই মার্কেটটা বেশিরভাগই অ্যাভয়েড করার চেষ্টা করবা, ঠিক আছে। কারণ এই মার্কেটটা বেশিরভাগই ট্রেড করে মানে যদি বিগে পড়ে তো বিগে টান মারে, বা স্মল পড়লে স্মল টান মারে, বুঝছো। তো এটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবো সবাই। এই যে দেখো যেটা বলছিলাম সেইটাই হয়েছে। হ্যাঁ, বিগে পড়লে মানে বিগে টান মারার চেষ্টা করে মার্কেট। তো আমরা জাস্ট অপেক্ষা করবো যে কখন একটা স্মল পড়বে আমাদের, জাস্ট অপেক্ষা করবো আমরা, ঠিক আছে। আমার নেটওয়ার্ক সমস্যা ভাই প্রচুর। আমরা অপেক্ষা করবো কখন আমাদের একটা স্মল পড়ে, স্মল, জাস্ট ওয়েট। ওকে এভরিওয়ান, আমাদের কিন্তু অলরেডি মার্কেটের মধ্যে স্মল পড়ে গেছে। হ্যাঁ, স্মল কিন্তু অলরেডি পড়ে গেছে। তো যেহেতু স্মল পড়ছে, আমরা একটা এখন আরেকটা বিগেটেড করবো। আরে বালের নেট্রি, এখন একটা আমরা বিগেটেড করবো, ঠিক আছে। এখন আমরা বিগেটেড করবো, এটা হচ্ছে একটা প্যাটার্ন, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা প্যাটার্ন, দেখা যাক কত পার্সেন্ট ওয়ার্কিং করে আমাদের। ওকে, যেহেতু আমাদের 1 স্টেপ লস দিছে, যেহেতু লস দিয়ে দিছে, তো এটা না আসার সম্ভাবনা বেশি। যেহেতু আমার ব্যালেন্স আছে, আমি এমটিজি করবো, কোনো প্যারা নাই। বিগে আমি আবারও এমটিজি করবো, যেহেতু আমার ব্যালেন্স আছে। এমটিজি মানে কি বুঝো, যদি তোমার বিগের মধ্যে লস যায় তাহলে তুমি আবার সেম প্রেডিকশনে বিগে মারবা, যদি এমটিজি বলি। আর যদি স্মলে লস যায় তাহলে আবার সেম প্রেডিকশনে স্মলে মারবা লস গেলে, ঠিক আছে। এই যে দেখো আমাদের কিন্তু এমটিজি উইন, বুম, ঠিক আছে। এগুলো হচ্ছে ভাই পাওয়ার, বুম, এমটিজি কিন্তু। আচ্ছা, এখন আমাদের জাস্ট আরেকটা জিনিস দেখবো। এখন যদি আমাদের একটা স্মল পড়ে, তাহলে নেক্সট আমরা একটা বিগে ট্রেড করবো যদি স্মল পড়ে। কারণ এই যে দেখো, এই যে প্যাটার্নটা দেখতেছো, হ্যাঁ, এই যে স্মল, এটাকে একটু জিগজাগ করবে যদি স্মল পড়ে, কিন্তু পড়ে নাই। যদি পড়তো তাহলে একটু জিগজাগ করতো মার্কেট, তো সমস্যা নেই। যেহেতু পড়ে নাই, তো আমরা এখন এখানে ট্রেড করবো না, ওয়েট। আচ্ছা, আমরা দেখি অন্য প্রেডিকশনে ট্রেড আছে কিনা এখানে। অন্য প্রেডিকশন না, অন্য কোনো প্রেডিকশনও নাই এখানে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি কালারেরটা দেখি, নাম্বারের ট্রেডটা দেখি, নাম্বারের কোনো ট্রেড নেই, ঠিক আছে। তো আমরা এটা ওয়েট। আচ্ছা, এক ক্যান্ডেলও মেবি আমাদের কোনো ট্রেড নেই, আর যদি নাম্বারে দেখি, হ্যাঁ, নাম্বারে কোনো ট্রেড নেই আমাদের এই ক্যান্ডেলে। জাস্ট আমরা এখন জাস্ট ওয়েট করবো একটু বিগে পড়ে কিনা। যদি বিগে পড়ে তাহলে আমরা একটা ট্রেড করবো এখানে। ওকে, আমরা কিন্তু অপেক্ষায় ছিলাম, তখন ছিলাম স্মলের, এখন পড়ছে বিগ, ঠিক আছে। যেহেতু একটু জিগজাগ করার সম্ভাবনা আছে, সমস্যা নেই। আমরা একটা শর্ট নেই এখানে, আমি 5,000 একটা শর্ট নেই, দেখা যাক। এটা বেশিরভাগ ওয়ার্কিং করে, তার জন্য আমি একটু বেশি নিলাম। তো মার্কেট তো সিকিউরিটি বলতে কিছু হয় না, জাস্ট অ্যানালাইসিস করতে হবে। স্টেপ লাগবে, মার্কেট তো স্টেপ লাগবেই, ঠিক আছে।
কোনো প্যারা নেই। আচ্ছা, যেহেতু আমাদের লস গেছে, 5K লস গেছে, তো পরে নেক্সট ট্রেড আমরা একটু পজিশনে করতে হবে আমাদের। আমরা আবার একটু হোল্ড করবো, যেহেতু 5K একটা লস খাইছি, সমস্যা নেই, আবার একটু হোল্ড করে একটা ভালো একটা ট্রেড দেখে আমরা নিব। আচ্ছা, বিকে কিন্তু আমাদের পড়ে গেছে, দেখো এখানে দেখি। আচ্ছা, আমরা একটা স্মল ট্রেড করবো, ওকে, বুম শট, আমাদের কিন্তু বুম শট। এটা কিসের জন্য নিয়েছি ট্রেডটা? ওয়েট করো, আমি দেখাচ্ছি তোমাদেরকে কিসের জন্য নিয়েছি এটা। কারণ এই যে দেখো আমাদের পিরিয়ড, আমি কিন্তু পিরিয়ডে খেলি, সবসময় বলি আমি পিরিয়ডে খেলি। এই যে দেখো 9 থেকে 1 পর্যন্ত, দেখো 9-এ মানে বিগ, এই যে 9-এ বিগ, 0-তে বিগ, 1-এও বিগ, ঠিক আছে। এবার আমরা 1 নম্বর চার্টে যাই, এটা কিন্তু আমরা 2 নম্বর চার্টে দেখছি, ঠিক আছে। আমরা যদি এখন 1 নম্বর চার্টে যাই, ওয়েট করো, আমরা যদি একবার 1 নম্বর চার্টে যাই, হ্যাঁ সরি, এই দেখো আমরা যদি 1 নম্বর চার্টে যাই, এই যে দেখো এখানে কিন্তু আমাদের 3টা বিগ পড়ছে, মানে ওই প্রেডিকশনে মানে সেম প্রেডিকশনে। তো একই মার্কেট, তো মানে সেম পিরিয়ডে, মানে একই যদি যাই তাহলে তো মার্কেট চলবো না, তাই না? তার জন্য আমি একটা স্মলে নিয়ে নিয়েছি বুম শট, ঠিক আছে। তো মানে এক প্রেডিকশন ছাড়লে কি হচ্ছে, আরেক প্রেডিকশন ঠিকই থাকবে, আমাদের কোনো প্যারা নেই। আচ্ছা, এখানে ভেবে একটা ট্রেড ছিল, বাট নেটওয়ার্কের কারণে নিতে পারিনি, প্যারা নাই চিল। আচ্ছা, অন্য কোনো লজিকও পাচ্ছি না আমি এখানে, কোনো লজিকও নাই এখানে। এটা আমাদের অ্যাওয়েট, ঠিক আছে, এটা আমাদের অ্যাওয়েট। আচ্ছা, এখন মেবি ওয়েট করো, এটা একটু রিস্ক ট্রেড আছে, কিন্তু এটা একটু রিস্ক, খুব রিস্ক এটা। তো এখানে আমরা একটা ট্রেড ছিল, বাট করবো না এখন, দেখি ক্যান্ডেলটা যাক। তো লজিক কাজ করছে, বাট আচ্ছা, আমরা একটা মানে বিগ ট্রেড করবো এখন একটা, ঠিক আছে। আমরা একটা বিগ ট্রেড করবো, কত করবো? আচ্ছা, 1K করি, এটাও একটু রিস্ক আছে, ঠিক আছে। এটা 1 প্রেডিকশনে নিয়েছি আমি, আশাবাদী হবে। ওকে, বুম শট, ঠিক আছে। ওই যে প্রেডিকশন শিখেছিলাম তোমাদেরকে, আমি কিন্তু ভিডিওর মধ্যে বলছি যে যখন 3টা বিগ পড়বে, বা এই যে দেখো 3টা বিগ পড়বে, বা 3টা বিগের পরে যদি একটা স্মল থাকে, তাহলে নেক্সট ট্রেড তোমরা একটা বিগে নিয়ে নিবা, ঠিক আছে। 3টা বিগের পরে যদি একটা স্মল পড়ে, বা 3টা 5টা 10টা যাই হোক, ডাজেন্ট ম্যাটার, বা প্রিভিয়াস মানে একটা স্মল পড়ে, তো নেক্সট ট্রেড তোমরা একটা বিগে নিয়ে নিবা, মানে উল্টা নিয়ে নিবা, শেষ, আর কিছু করতে হবে না। আচ্ছা, আমাদের মেবি দেখি আরেকটা ট্রেড আছে কিনা। ওকে, আমরা মানে অন্য লজিকে একটা ট্রেড পাইছি, স্মলের একটা ট্রেড পাইছি, আমরা অন্য লজিকে দেখি এটা আমাদের কতটুকু ওয়ার্কিং করে। লজিকের অভাব নেই ভাই মার্কেটে, ঠিক আছে। কয়টা মানে কোন লজিকে মানে চলবো মার্কেট, সব ধরনের লজিকই আছে। আমরা একটা স্মল ট্রেড পাইছি, ঠিক আছে, বুম শট, আমাদের বুম শট। লজিক কোনটা ছাড়বো ভাই, মার্কেট কয়টা লস দিব? লজিক আছে 10 থেকে 15টা, কয়টা লজিকে গিয়ে লস দিব? আচ্ছা, এটা আমাদের উইন। আচ্ছা, প্রিভিয়াস মার্কেট দেখি আর একটু। হ্যাঁ, এখানে একটা ট্রেড আছে, বাট এটা খুবই রিস্কি একটা ট্রেড, তার জন্য আমি নিচ্ছি না এটা, ঠিক আছে। এটা রিস্ক মনে হচ্ছে আমার কাছে, তার জন্য আমি নিব না, স্মল ট্রেড ছিল, ঠিক আছে। যা ভাবছি বলছিলাম যে এটা রিস্ক আছে, রিস্ক, ঠিক আছে। তো এখন দেখি আমাদের প্রেডিকশনটা জাস্ট দেখি একটু।